জুলাই আগস্টে নৃশংসতা, জাতিসংঘের তদন্ত অনুসন্ধানী দল 1 মাস দেশে থাকবে। জেএসসির 25%, এসএসসির 75% নম্বর নিয়ে এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি। অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4। এবং সর্বশেষ জানাবো আয়নাঘর পরিদর্শন এবং যে কাউকে তলব করা যাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টের নৃশংসতা, জাতিসংঘের তদন্ত অনুসন্ধান দল 1 মাস থাকবে দেশে। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 8 সদস্যের এই তথ্য অনুসন্ধান দলের 2 জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও 3 জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্যরা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবেন। তদন্তের জন্য প্রয়োজন হলেও আরও কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক সূত্র আমাদের এ তথ্য জানিয়েছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। জেএসসির 25%, এসএসসির 75% নম্বর নিয়ে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলের সঙ্গে মিলিয়ে বিষয়মাফিক এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের 75% ও জেএসসি বা সমমানের পরীক্ষার 25% নম্বরকে বিবেচনায় নিয়ে এইচএসসি বা সমমানের ফলাফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফল প্রকাশ করা হতে পারে, একাধিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত মাসে সচিবালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ফলাফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে। এজন্য আগামী বুধবার 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত হতে পারে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ফলাফল প্রকাশের নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই ফল প্রকাশ করা হবে। অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4 জন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 71 টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, একটি প্রাইভেট কার ও চালক সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতারা। রোববার 15 সেপ্টেম্বর রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে, আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্তে দিয়ে আসার কথা বলেন। তারপর আমি নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথরুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিলঘুষি দিয়ে আমাদের কাছে টাকা পয়সা চেক করে সবকিছু নিয়ে যায়। কি কি নিয়েছে আমি বলতে পারবো না। ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আয়নাঘর পরিদর্শন এবং যে কাউকে তলব করা যাবে। গুম তদন্তে গঠিত কমিশনারদের কার্যবিধি সম্পর্কে প্রজ্ঞাপন। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে কথিত আয়নাঘর সহ বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন।
কমিশনের কার্যবিধি সুনির্দিষ্ট করে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। তদন্ত সম্পন্ন করে 3 মাসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।